আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমি সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি শুরু করছি এবং যারা ধৈর্যের সহিত অপেক্ষা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আমাদের যেই সওয়াবটুকু অর্জন হবে, আল্লাহ তাআলা যেন এই সওয়াবটা সবাইকে, যারা যারা মনোযোগ দিয়ে শুনবেন সবাইকে যেন সেই সওয়াবটা সমান সওয়াব প্রদান করেন, সেই দোয়া করছি, আমিন। তাদের আমলনামায় আল্লাহ তাআলা যেন এই সওয়াবটা লিখিত করে দেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله। সবাই কি সূরা ফাতিহাটা ক্লিয়ারলি শুনতে পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু দুই একজন গ্রুপে কষ্ট করে লিখে দেন। সাউন্ড ক্লিয়ার থাকলে লিখে দেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, আর ক্লিয়ার না থাকলে সেটা লিখে দেন, গ্রুপে লিখে দেন আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি আলহামদুলিল্লাহ শোনাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা লেকচার শিটের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের লাস্ট ক্লাসে পড়া দেওয়া হয়েছিল লেকচার শিট নাম্বার 5। 17টি মাখরাজের মধ্যে আমরা কয়েকটি মাখরাজ শিখেছিলাম এবং আমরা কিন্তু অন্যতম একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার শিটের মধ্যে রয়েছি। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই দেখুন লেকচার শিটটা। এই যে লেকচার শিট নাম্বার 5। এখান থেকে আমি কিছু কিছু পড়া ইনশাআল্লাহ কয়েকজনকে ধরবো, বিশেষ করে এই দুটি জায়গা থেকে। আচ্ছা, এই দুইটা, এখানে যে দুইটি ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এই দুটি ঘরের উচ্চারণগুলো ভালো মতো শিখতে পেরেছেন কে কে? যেমন আইন জবর আ, আইন জবর আ আ আ, তারপর আইন জবর আ, আইন পেশ উ আ উ, আইন জবর আ, আইন জের ই আ ই। ঠিক আছে, এরকম শুদ্ধভাবে শিখতে পেরেছেন কে কে? একটু হ্যান্ড রেজ করুন। মাশাআল্লাহ, আমরা 4টা হাত পেয়েছি। সবার আগে হাত তুলেছে সৈয়দ আম্মান হোসেন। আচ্ছা, তা একে একে সবারটাই ধরবো, হ্যান্ড রেজ করে রাখুন। যারা যারা পড়া শিখেছেন তারা হ্যান্ড রেজ করে রাখুন, আমি একে একে সবার পড়া সিরিয়াল অনুযায়ী ধরছি। এই যে এখানে সিরিয়ালগুলো দেখা যাচ্ছে। আম্মান হোসেন, তাহলে সবার প্রথমে এটা বলো, এখানে কি লেখা? আইন জবর আইন জের ই। বলো, দুইটা মিলে একসাথে কি হলো? আই আই। আই। আই আই। তারপরে এটা বলো।
আইন পেশ উ আইন জবর আ উ আ উআ উআ এভাবে উআ। জি আইন আর একটু গলার ভেতর থেকে হবে। আচ্ছা, এই পাশ থেকে একটা বলো, এটা বলো। হা পেশ হু হাজে হি হু হি হা পেশ হু, হা জের হি, হুহি হুহি এভাবে বলো, হুহি হুহি। হু হি হু হি আচ্ছা, বেশিরভাগ মানুষ যে কমন মিস্টেকটা করে থাকে আমি আগের দিন বলেছিলাম, সেই মিস্টেকটাই কিন্তু হচ্ছে। এটাকে হাকে বেশিরভাগ মানুষ হাকে গলার ভেতর থেকে না বলে হা বলে, হা। কিন্তু হা তো একটা আলাদা অক্ষর রয়েছে, একটু আগে আমরা উপরে দেখেছিলাম। যেমন এই যে হি হা এর জন্য একটা আলাদা অক্ষর রয়েছে, হুহি, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল উচ্চারণ হুহি। কিন্তু এই হা এটা কিন্তু একটু আলাদা, গলার ভেতর থেকে বলতে হবে এইভাবে, হুহি 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 এভাবে বলতে হবে অবশ্যই, আর না হলে কিন্তু অর্থ বদলে যাবে। তো এভাবে একটু বলতে চেষ্টা করো প্রিয় ভাইয়া, হুহি হুহি। জি আচ্ছা, আর আমার আগের ক্লাসের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে শুনে শুনে প্রয়োজনে হচ্ছে আরো উচ্চারণগুলো একদম পারফেক্ট করে ফেলবে, ঠিক আছে। ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব একটা ইয়ারফোন লাগিয়ে ইউটিউব থেকে আমাদের উম্মুল লুগা চ্যানেলের ভেতরেই পাবা ভিডিওগুলো, সবাই জি পাবেন, সবাই পাবেন ইনশাআল্লাহ। একটা ইয়ারফোন দিয়ে ভিডিওগুলো শুনলে ক্লিয়ারলি সাউন্ডগুলো একদম কাছ থেকে শুনতে পারবেন, এবং আমি কিভাবে উচ্চারণগুলো করছি আপনারা বারবার সেটা দেখতে পারবেন একই জায়গা, সমস্যা নেই, সবগুলো তো বলে দিয়েছিলাম। আচ্ছা, এ পর্যায়ে আমরা এমডি রিপন ভাইয়ের থেকে একটু শুনি উচ্চারণগুলো, এটা বলুন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। এটা বলুন, এই যে আমি যেখানে মাউস দিয়েছি এটা বলুন। কোনটা দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। হা জবর হা, হাজের হি, হা জবর হা, হা জবর একটু গলার ভেতর থেকে বলতে হবে প্রিয় ভাই, এভাবে, হা জবর হা, হা জবর হা, হা, হা 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 হা, জবর হা, হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা হা, হ্যাঁ, এই তো হা জবর মাশাআল্লাহ। হা, হা জবর হা, হা হা, হ্যাঁ, ওনার উচ্চারণটা কিন্তু গলার ভেতর থেকে হয়েছে হা। অনেকটাই, বাকিরাও খেয়াল করুন, সবাই আমরা বলি মাশাআল্লাহ, এভাবে আর কি আমি পড়াটা চাচ্ছি। তারপরে এটা বলুন প্রিয় ভাই, কোনটা হুজুর? এটা দেখি এটা। তোর কাটসার তো একবার ছোট। ও আচ্ছা, ওই যে এবার হা বলুন। জবর হা, হা পেশ হু, হা হু, হ্যাঁ, হা হু হা হু। হা হু, হা হু, হা আচ্ছা, হু, আমি হা কার্সরটা হু। একটু রঙিন করে দেই, তাহলে সহজে সবাই দেখতে পারবেন। আহ, হ্যাঁ এই যে এবার রঙিন করে দিয়েছি, এবার দেখা যাচ্ছে ইজিলি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে জি। আচ্ছা, এবার বলুন। হা জবর হা, হা পেশ হু, হা হু, হা হ্যাঁ, হু, অনেকটাই হচ্ছে, আর একটু গলার ভেতর চাপ দিয়ে হা হু এভাবে, হা হু। হা হু, হা হু, হা হু। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, এই পাশ থেকে আপনি দুটি বলুন ভাইজান। আচ্ছা, ধরেন আপনি এই যে এটা বলুন। একটা হলো আইন জবর ই, আইন আইন জের, জবর আ, আইন আইন জের, জবর আ, প্রথমটা হচ্ছে আইন আইন। জের ই, আইন, আইন জের ই, আইন জবর আ, ই আ, ই আ, ই আ বলা যাবে না, কিন্তু বলতে হবে ভাইজান ই আ, এভাবে ই আ, ই ই আ, আ, ই আ, ই আ, ই আ, ই আ আইন এভাবে, জের ই ই, আ, ই আ, ই ই আ, আ, ই আ, ই ই আ আ, হয়ে যাচ্ছে, ই আ বলা যাবে না, ই আ হয়ে যাচ্ছে, বলতে হবে ই আ, ই আ এভাবে, ই আ। ই, ই আ। আচ্ছা, একটু একটু হচ্ছে, প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আর একটু প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে সম্ভবত ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে এবার আমরা একটু পড়া শুনি তাওফিক আলম মোল্লা ভাইয়ের থেকে, জি এটা বলুন। ই আ, ই
আইন পেশ ও আইন পেশ ও ও ও হ্যাঁ অনেকটাই হচ্ছে, আরেকটুখানি উ উ উ উ উ উ এভাবে। ও ও ও হ্যাঁ তারপরে এটা বলুন, এটা। হ্যাঁ পেশ হো হ্যাঁ জবর হ্যাঁ হো হ্যাঁ মাশাআল্লাহ। হা পেশ হু, হা জবর হা, হু হা। হ্যাঁ পেশ হো হ্যাঁ জবর হ্যাঁ হো হ্যাঁ হু হা। হো হ্যাঁ হো হ্যাঁ হুম তারপরে এটা বলুন। হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ জের হি হ্যাঁ হি হা হি, হা হি। আরেকটু চাপ হচ্ছে, অনেকটাই হ্যাঁ হি হচ্ছে। হ্যাঁ হি হ্যাঁ হ্যাঁ অনেকটাই হি কাছাকাছি হচ্ছে, আরেকটু চাপ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, আরেকটু প্র্যাকটিস হালকা। জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইজান আপনাকে, এবং এর আগে যিনি শুনিয়েছেন তাকেও ধন্যবাদ। এই দুজনের একটু কাছাকাছি যাচ্ছে উচ্চারণটা, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা পড়া ধরবো নাজিমুল হক ভাই, একটু শোনান, জি এটি বলুন। আইন জবর আর আইন জবর আর 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 আইন জবর আর আইন জবর আর 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 হ্যাঁ অনেকটাই হয়েছে মাশাআল্লাহ, ভেরি গুড। তারপর এটা। আইন জবর আর আইন জের আই আই হ্যাঁ আপনার উচ্চারণটা অনেকটাই ভালো হচ্ছে মাশাআল্লাহ। আই। তারপরে আই এটা বলুন, এটা। হা জের হে হা জবর হা হে হা মাশাআল্লাহ, পারফেক্ট, একদম গলার ভেতর থেকে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বাকিরা সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের বাকিদের সবারও কিন্তু এভাবেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু উচ্চারণগুলো সহি হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আচ্ছা নাজিমুল ভাইকে অনেক ধন্যবাদ, একদম আপনারটা একদম প্রায় 90% ঠিক জি হয়েছে জি মাশাআল্লাহ। সবচেয়ে সুন্দর, জি থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। তারপরে আকাশ খান ভাই বলুন, এটা বলুন। হা জবর হা হা জবর হা 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 এভাবে। হা হা হুম কাছাকাছি হচ্ছে। আচ্ছা জবর না বলে আমরা জবর বলবো, ঠিক আছে? তাহলে একটু শুদ্ধ হবে। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হা হা। হা জবর হা হা জবর হা 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 হ্যাঁ কাছাকাছি অনেকটাই মাশাআল্লাহ। তারপরে এটা বলেন, এটা। হা পেশ হু হাজের হি হু হি হু রুহি, হি গলার ভিতর থেকে আরো। রুহি হু রুহি হি হু হি হু হি রুহি রুহি এভাবে। হু হি হু হি আচ্ছা এটা রুহিটা উচ্চারণটা হচ্ছে না, আর একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আচ্ছা তারপরে এই সাইড থেকে বলুন, এটা। আইন পেশ উ আইন জবর আ উ আ উ আ রুআ এভাবে, রুআ রুআ। উ উ আ উ আ وأنا رুআ রুআ। উ আ উ আ আরো গলার ভেতরে যাবে, আরো গলার ভেতরে যাবে। আচ্ছা আপনার আরেকটু প্র্যাকটিস করতে হবে ভাইজান, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে উচ্চারণটা আরো জি জি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন যারা পড়া দিয়েছেন তাদের হ্যান্ড আমি আবার লো করে দিচ্ছি, যারা দেননি তারা, এদের মধ্যে কেউ যদি পড়া দিতে চান তাহলে হ্যান্ড রেজ করুন, আর কেউ পড়া দিতে না চাইলে আমরা সামনের লেকচার শিটে চলে যেতে হবে, মানে সামনের লেকচার শিটে বলতে কি এই লেকচার শিটেরই সামনের অংশে। আচ্ছা এমডি আরিফ মোমিন ভাই হ্যান্ড রেজ করেছেন এবং মোয়াজ্জেম এসকে ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনারা তাহলে পড়া দিন। এমডি আরিফ মোমিন ভাই শুরুতে দিন এই লাইন থেকে। জি মোহাম্মদ আরিফ মোমিন ভাই বলুন আমাকে। হ্যাঁ হা জবর হা হা পেশ হু হা হু হা জবর হা, হা পেশ হু, হা হু
হা হু। হা হা হু হ্যাঁ, অনেকটাই হচ্ছে মাশাআল্লাহ। এটা হা জবর হা হা জের হি হা হি আরো গলার ভেতর থেকে হা হি হা হি। হা হা হি হা হি প্রথমটা গলার ভেতর থেকে হয়েছে আপনার, আর দ্বিতীয়টা আরেকটু গলার ভেতর নিতে হবে। হা হি হা হি হি এভাবে। হা হি হা হি হা হি হা হি। আচ্ছা, তারপর এই সাইড থেকে একটা বলুন। এটা এটা বলুন। আইন পেশ উন আইন জবর আ আ উ আ উ আ উ আ এভাবে। আ আ আচ্ছা, আরেকটু প্র্যাকটিস করতে হবে আপনার ভাইজান, আপনাকে ধন্যবাদ পড়াশোনার জন্য। আচ্ছা, তারপরে মোয়াজ্জেম শেখ ভাই বলুন। এটা বলুন। হাফেজ হু হাফেজ উ হু হু হাফেজ হু হাফেজ হু হাফেজ হু হু হু। বলুন হাফেজ হু হাফেজ হু হু হু। হু হু আরেকটু চাপ দিয়ে হু 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 হু। হু 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 আচ্ছা, তারপরে এটা বলুন। ওয়াও জবর আ ওয়াও পেশ উ হু হু না, ওয়াও না তো, এখানে কোনো ওয়াও নেই। আইন। আইন জবর আ হ্যাঁ, আইন পেশ উ আহু আউ এভাবে আউ আউ। আ উ আ উ আরো গলার ভেতর থেকে বলতে হবে আর কি ভাইজান। আইন জবর আ আইন পেশ উ আ উ আউ 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 এভাবে। আ উ আ উ আ উ আচ্ছা, আপনার আরেকটু প্র্যাকটিস করতে হবে ভাইজান, আপনাকে ধন্যবাদ পড়া শোনানোর জন্য। আচ্ছা, এই পর্যায়ে বোরজাহান মন্ডল ভাই লাস্ট হাত তুলেছেন। বোরজাহান মন্ডল ভাই বলুন এখান থেকে। আইন জবর আ আইন জের ই আ উ আই আই এভাবে। আহি আইন জবর আ আইন জের ই আ হি হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হচ্ছে। তারপরে এটা বলুন। হাজের হি হাজি হা জবর হা হি হা হাই হা হাই হা হি হা হি হা হাই হা। হি হা হ্যাঁ, তারপরে এটা বলুন। হা জবর হা হাজের হি হা 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 হি। হা হি তারপরে আচ্ছা, আপনারা আরেকটু প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইজান। ধন্যবাদ পড়া শোনানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন লেকচার শিটের সামনের অংশে অগ্রসর হচ্ছি। মাঝখানের এই পার্টটাই আর কি কঠিন ছিল, এজন্য সবাইকে এটাই ধরলাম। এগুলা মোটামুটি উপরেরটার তুলনায় এটা সহজ। তারপরে একটু গলার ভেতর থেকে কিন্তু এগুলো বলতে হবে, বিশেষ করে গয়নটা এভাবে গগু গগু। গগু বললে হবে না, অনেকে আছে গগু নর্মালি বলে দেয় বাংলার মতো বললে হবে না। গগু হবে না, হবে গগু গগু গ গ গ গ। ঠিক আছে, একটা হচ্ছে গ, আরেকটা গ গ গ গ গ। ঠিক আছে, পার্থক্য আছে কিন্তু। তাই গলার ভেতর থেকে বলতে হবে গগু 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 এভাবে। তারপরে এটা আবার খখু এভাবে বললে হবে না, একটু চাপ দিয়ে
খ খু খ খু খ খু খ খু খ খ, একটু চাপ দিয়ে। আচ্ছা, 1, 2 ও 3 নং মাখরাজকে একত্রে মাখরাজে হালকি বলে, কারণ এগুলো হলক বা কণ্ঠনালী থেকে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, মানে একদম গলার ভেতর থেকে, গলার ভেতরেও আবার 3টা পার্ট আছে। একদম প্রথম পার্ট থেকে হামজা হা, তারপরে মাঝখানের পার্ট থেকে আইন হা, এবং একদম শেষ একদম শুরুর পার্ট থেকে হচ্ছে গাইন খ। ঠিক আছে, এগুলো হচ্ছে হরফে হালকি। আমরা কি লাস্ট ক্লাসে কফ শিখিয়েছিলাম? কফ, জি কফের না, উচ্চারণ শিখিয়েছিলাম কি? 3 নম্বর মাখরাজ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 3 নম্বর পর্যন্ত। তাহলে আজকে আমরা 4 নম্বর মাখরাজে আসবো, অফ, যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ। এর আগেও বলেছিলাম অফের উচ্চারণের ভুলের কারণে কিন্তু অনেক মানুষ সূরা নাস, ফালাক এবং ইখলাসে অর্থ চেঞ্জ করে ফেলে। তাই খুবই সাবধানে এই উচ্চারণগুলো আমাদের অবশ্যই করতে হবে। এখন আমি 4 নাম্বার শুরু করছি মাখরাজটা, সবাই খেয়াল করবেন, এবং প্রয়োজনে এই পার্টটা ইউটিউবে যেয়ে বারবার কয়েকবার দেখে নেবেন ইনশাআল্লাহ, যদি উচ্চারণগুলো ভালো মতো আয়ত্ত করতে চান। আমি ঠিক যেভাবে বলছি হুবহু সেভাবে বলা শিখতে হবে ইনশাআল্লাহ, প্র্যাকটিস করে করে, বারবার ইউটিউব থেকে শুনে শুনে। শুরুটা বলছি প্রথমে, 4 নাম্বার মাখরাজ। দেখুন, 4 নাম্বার মাখরাজ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, কফ, 2 নোক্তাওয়ালা কফ, 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 কফ। ঠিক আছে, 2 নোক্তাওয়ালা কফ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এই জায়গাটার থেকে একটা এরকম সাউন্ড হবে, অফ, অফ, কফ না, কফ না, অফ, অফ, অফ। একদম এটাও গলার ভেতর থেকে আওয়াজটা আসবে, যেরকম আমরা আইন হা ওইরকম করেছিলাম অনেকটা, ওইরকম হবে। ঠিক আছে, দেখুন এখন আমি উচ্চারণগুলো বলছি হরকত দিয়ে। অফ জবর অ, সবাই এই জায়গা থেকে ভালো করে খেয়াল করুন। অফ জবর অ, অফ জের ই, অফ পেশ উ, অ ই উ। ককিকু কিন্তু বলিনি আমি, ককিকু এভাবে নর্মালি বাংলার মতো বলে দেওয়া যায়, কিন্তু এভাবে বলে দেওয়া যাবে না। এভাবে বললে সম্পূর্ণ ভুল হবে উচ্চারণটা, এবং অর্থও চেঞ্জ হয়ে যাবে যে কোনো শব্দের সময়, কোরআন তেলাওয়াতের সময় আসলে। হ্যাঁ, তাই এভাবে বলে দেওয়া যাবে না, ককিকু এভাবে বলা যাবে না, বলতে হবে অ ই উ, অ ই উ, অ ই উ, এভাবে। ঠিক আছে, তারপরে অফ জবর অ, অফ জবর অ, অ অ, অ অ, অফ জবর অ, অফ পেশ উ, অ উ, অ উ, অ উ, এভাবে। ঠিক আছে, ককু বলা যাবে না, ককু এভাবে বাংলার মতো বলা যাবে না, বলতে হবে অ উ, অ উ, অ উ, এভাবে। অফ জবর অ, অফ জের ই, অ ই, এটা অফ জের ই, অফ জের ই, ই, তারপরে এটা ই অ, ই উ, উ উ, উ অ, উ ই। ঠিক আছে, এভাবে সবগুলা, মানে একবার কফের উচ্চারণটা শিখে গেলে পরের সবই সহজ। আচ্ছা, এবার এই কাফ, 5 নাম্বার মাখরাজ, খেয়াল করুন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, এভাবে। ক্যাফ, ক্যাফ, কাফ জবর কা, কাফ জের কি,
কাফ পেশ কু কাকি কু, এটা কিন্তু বাংলা কয়ের মতো। এটা কিসের মতো বলুন? এর মতো, বাংলা কয়ের মতো। হ্যাঁ, বাংলা কয়ের মতোই উচ্চারণ, এটার উচ্চারণে কোনো পার্থক্য নেই বাংলা কয়ের সাথে। কাকি কু কাকি কাকি কু, কু। হ্যাঁ নর্মালি কাকি কু। তারপরে হচ্ছে কাফ জবর কা, কাফ জবর কা কাকা, কাফ জবর কা কাফ পেশ কু কাকু, কাফ জবর কা কাফ জের কি কাকি। তারপরে এটা হচ্ছে কি কি, কি কা, কি কু, কুকু, কুকা, কুকি। তারপরে এটা বলুন 6 নাম্বার মাখরাজ। এ পর্যন্ত আজকে আমরা শিখবো কিনা দেখি, 6-এর পর কি কি আছে। 7 পর্যন্ত শিখবো আজকে আমরা ইনশাআল্লাহ, 7 পর্যন্ত। এটা কিন্তু একদম সহজ, 5 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন? বাংলা কয়ের মতো, এটা সবাই পারবেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি, মূলত এই অফের উচ্চারণ বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, আমি ঠিক যেভাবে বলেছি ওইভাবে। আর কাফ একদম সহজ, একবার পড়লেই পারবেন, তেমন জটিল কিছুই নেই, যেহেতু বাংলার মতোই। জিম শিন পানি ইয়া, হচ্ছে না হ্যাঁ হচ্ছে ওরা থাক, বস হ্যাঁ, কেউ কিছু বলছেন? সিরাজুল সরকার ভাই কিছু বলছেন? এখনই শুরু হলো এখন। সিরাজুল সরকার ভাই কি কিছু বলছেন? না হুজুর। আচ্ছা, মাইক্রোফোনটা সবাই মিউট রাখবেন তাহলে। আচ্ছা, এখন আমরা পড়ছি 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, মানে এই জিম শিন ইয়া বলতে গেলে আমাদের জিহ্বার মধ্যখানটা, এই যে এই জায়গাটা উপরের ঠিক বরাবর উপরের তালুর সাথে লাগবে। দেখেন জিম বলে দেখেন লাগে কিনা, এই যে জিহ্বার মধ্যখান, এই সূত্র প্রয়োগ হয় কিনা জিম বলতে গেলে, দেখেন তো। জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরের সাথে লাগে, দেখেন লাগে লাগে কিনা। জিম জিম, জিহ্বার মধ্যখান কাজে লাগাতে হয় না জিম বলতে গেলে? বলুন তো, জি হয় কি জি হয় না? জি। হ্যাঁ, এই সূত্রগুলো আর কি, যে যেই সূত্রগুলো আমরা পড়তেছি উপরে এরকম সুরে সুরে, এগুলো হচ্ছে মূলত উচ্চারণটা কোন জায়গা থেকে করতে হবে এবং উচ্চারণটা করতে গেলে জিহ্বা কোথায় লাগবে সেটাই আর কি বলা হয়। যারা বুঝেননি এর আগে, এখনো আবার আবার একটু ক্লিয়ার করে বলে দিলাম। তো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের সাথে লাগিয়ে আমাদের এই 3 হরফ উচ্চারণ করতে হবে, জিম শিন ইয়া। শিন বলতে গেলেও দেখেন জিহ্বার মধ্যখান কাজে লাগে, আবার ইয়া বলতে গেলেও দেখেন জিহ্বার মধ্যখানটা উপরের সাথে কিছুটা লাগানো লাগে। ঠিক আছে, জিম বললে একদম চাপ দিয়ে লাগানো লাগে, শিন আরেকটু কম, ইয়া আরেকটু কম, কিন্তু তিনটাতেই দেখেন জিহ্বার মধ্যখান উপরের দিকে লাগবে। কিন্তু দেখেন তো লাগে কিনা, জিম শিন ইয়া বলে সবাই ট্রাই করে দেখেন। জিম শিন ইয়া, ইয়া। ঠিক আছে, এখন আমরা জিম দিয়ে, জিমের ওপরে সবগুলো হরকত বসিয়ে দেখি কিরকম উচ্চারণ হয়। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। তারপরে এটা হচ্ছে যা যা, জাজু, জাজি। সহজ, বাংলা জয়ের মতো। কিসের মতো এই উচ্চারণটা? বরকে যাও। এর মধ্যে হ্যাঁ, বাংলা বর্গ জয়ের মতো, একদম সহজ। তারপর হচ্ছে জি জি, জি যা, জিজু, জুজু, জুজা, জুজি। তারপরে হচ্ছে শিন, শিন হচ্ছে বাংলার তালব্য শ-এর মতো। ভারতের অনেক ভাইদের একটু শিন বলতে অসুবিধা হয়, অনেক সময় সিন বলে ফেলে, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিস করে করে শিন বলা শিখতে হবে অবশ্যই, কেননা কোরআন তেলাওয়াতের সময় শিনের উচ্চারণটা ঠিক মতো না হলে অর্থ বদলে যাবে। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। তারপরে এটা হচ্ছে শা শা, শাশু, শাসি, শিশি, শিশা, শিশু।
শুশু, শুষা, সুশি। 6 নম্বর মাখরাজটা হচ্ছে ইয়া, ই, ইউ, ইয়া, ইয়া, ইউ, ইয়া, ই, ই, ইয়া, ই, ইউ, ইউ, ইয়া, ই। ঠিক আছে? ইয়া এর উচ্চারণও মোটামুটি সহজ, বাংলা অনেকটা রস্বই প্লাস অন্ত্যস্তীয় দুইটা একসাথে মিলিয়ে। ঠিক আছে? রস্বই প্লাস অন্ত্যস্তীয় ইয়া, রস্বই তারপর অন্ত্যস্তীয় আকার আ, ইয়া। এখন আমরা লাস্ট 7 নাম্বার মাখরাজ আজকে যাব ইনশাআল্লাহ। 7 নাম্বার মাখরাজ। আচ্ছা, তার আগে একটু বলুন ইয়াটা সবাই 6 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবসময় এভাবে সবাইকে জিজ্ঞেস করে করেই সামনে আগাবো। এরপরেও যদি কেউ না বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু আমার দোষ থাকবে না। মানে অর্থাৎ তারপরে আপনাদের যদি পার্সোনাল কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে নক করবেন, আমি যথাসাধ্য ইনশাআল্লাহ আন্তরিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় সুযোগ পেলে ইনশাআল্লাহ চেষ্টা করব। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, সেটা ক্লাস শেষে অথবা ইনবক্সেও জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে এছাড়াও একটা ক্লাস হচ্ছে যেগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসের বিষয়, আপনারা ইউটিউবে যে উম্মুল লুগা সার্চ দিলেই পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। ইউটিউব চ্যানেলে দেখবেন যে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টার মাঝে বেশিরভাগ ক্লাসের ভিডিও আমাদের দেওয়া থাকে, প্রতিদিন না থাকলেও বেশিরভাগ দিন থাকবে, 90% বা 95%। যেই সকল 2-1 দিন যদি কারেন্ট না থাকে বা হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড দিতে দেরি হতে পারে বা নাও হতে পারে স্ক্রিন রেকর্ড, কিন্তু এছাড়া 95% ক্লাসই স্ক্রিন রেকর্ড হয়ে থাকে, প্রায় সব ক্লাসই বলা যায়, এবং সেগুলো ইউটিউবে দেওয়া হয়। আপনারা যে অংশটা আপনার দরকার, যে অংশটা বারবার চর্চা করা দরকার, সে ওই অংশ যে টেনে টেনে ওই অংশটা বারবার দেখবেন এবং ঠিক ওইভাবে প্র্যাকটিস করবেন। এটা সবার জন্য একই নির্দেশনা। তাহলে আপনাদের উচ্চারণগুলো আসলে যেভাবে আপনারা শিখতে চাচ্ছেন ওইভাবে হবে এবং কোর্স আপনাদের ভর্তি হওয়াটা সার্থক হবে ইনশাআল্লাহ। কোনো কিছুই চর্চা ছাড়া আসলে সম্ভব না, এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তো কখনোই না। কোরআন তেলাওয়াত অনেক একটা সাধনার বিষয়, অনেক চর্চার মাধ্যমে এটাকে সহি এবং সুন্দর একটা রূপে পরিণত করা সম্ভব। এটা কিন্তু চর্চা ছাড়া আসলেই শিখে যাওয়া সম্ভব না। প্রত্যেকেরই পরিশ্রম দিতে হবে। আমরাও যেমন পরিশ্রম করে শিখেছি ছোট থাকতে, আপনাদেরও কিন্তু পরিশ্রম করেই শিখতে হবে। শুধুমাত্র শুনে শুনে কিন্তু শিখে যাওয়া যাবে না, প্র্যাকটিস করতে করতে, অসংখ্যবার প্র্যাকটিস করতে করতে অত্যন্ত সুমধুর তিলাওয়াত, সুমধুর সুন্দর উচ্চারণ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র যে আরবির ক্ষেত্রেই তা নয়, বাংলা বলুন, যে কোনো ভাষার ক্ষেত্রেই বলুন। যেমন দেখুন, আমি শুদ্ধ বাংলায় যে কথা বলছি, এই শুদ্ধ বাংলাও কিন্তু আমার শিখতে হয়েছে শুদ্ধ বাংলা ভাষার কোর্স করার মাধ্যমে। এছাড়াও সংবাদ কোর্স আছে, সেই সংবাদ কোর্সও আমি করেছি, মানে সংবাদ পাঠকরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলার জন্য, শেখার জন্য আমি কোর্স করেছি এবং সেভাবে কিছুটা শুদ্ধ করে কথা বলতে চেষ্টা করি। তো এটা বাংলা ভাষাটাও কিন্তু মাতৃভাষা হওয়া সত্ত্বেও শিখতে হয়েছে। সেক্ষেত্রে আরবি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আরবি হচ্ছে সৌদি আরবের ভাষা, আরব দেশের পাশাপাশি আমাদের পবিত্র কোরআন মাজিদেরও ভাষা, তাই আমাদের অবশ্যই এই ভাষাটা শিখতে হবে এবং বাংলার থেকেও বেশি গুরুত্ব দিয়ে এটা আমাদের বেশি চর্চা করে শিখতে হবে। যেহেতু বাংলাটাকেই শুদ্ধ করতে যদি এতটা চর্চার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আরবিকে শুদ্ধ করতে হলে তো আরও বেশি চর্চার প্রয়োজন। সেটা কিন্তু পরিশ্রম ছাড়া হবে না, অবশ্যই পরিশ্রম করতে হবে, টাইম দিতে হবে। সেক্ষেত্রে যারা যারা পরিশ্রম করবেন তারা অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। অনুপ্রেরণা দেওয়ার জন্য এই কিছু কথা বললাম শেষের দিকে। এখন আমরা বদের উচ্চারণ শিখবো এবং অনেকটাই সহজ, বদ খুব বেশি কঠিন নয়। মাখরাজ অফ দ্য টাং, ডিপেস্ট পার্ট। ঠিক আছে, বলি জিব্বার গোড়ার কিনারা। এই যে দেখুন কিনারাগুলো এখানে দেখানো হয়েছে অ্যারো চিহ্ন দিয়ে। উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দেখেন, আপনি যখনই বদ বলতে যাবেন, আপনার জিব্বার গোড়া, গোড়া মানে কি, যেখান থেকে জিব্বা শুরু, গোড়া মানে হচ্ছে শুরু, জিব্বার শুরুর কিনারা। ঠিক আছে, যেখান থেকে জিব্বা শুরু ওই সাইডের কিনারাগুলো উপরের মাড়ির দাঁতের সাথে কিন্তু লাগবে। দদ আপনি বলতে যান, দদ না, কিন্তু দদ না, দদ। আচ্ছা হ্যাঁ, অনেকে আবার দদ বলে ফেলতে পারে, দদ বলতে গেলে কিন্তু আবার লাগবে না, বাংলা দয়ের মতো বলা যাবে না। এটা ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে লাইনটা লেখা, ওইভাবে করে উচ্চারণটা করতে হবে। আপনি জিব্বার গোড়ার কিনারাগুলো উপরের 2 দাঁতের মাড়ির সাথে লাগান, গোড়ার সাথে,
দ দ দ, মানে জিহ্বাটা একটু ছড়িয়ে দিন, তারপরে বলতে হবে দদ দদ দদ। দদ বললে হবে না, দেখেন বাংলা দ এর মতো দদ 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 এভাবে বললে হবে না, একটু মোটা করে দদ দদ দদ। একটা হচ্ছে দেখেন আমি দ দ দ দ দ বলছি, আরেকটা হচ্ছে বাংলা দ দ দ। কতটুকু পার্থক্য একটু খেয়াল করেন, সূক্ষ্ম পার্থক্য আছে কিন্তু। একটা হচ্ছে দ দ দ দ, নর্মাল বাংলা দ এর মতো, আরেকটা হচ্ছে দ দ দ দ দ দ দ। পার্থক্য আছে না, খেয়াল করেছেন? পার্থক্যটা কি খেয়াল করেছেন? একটা হচ্ছে দ, আর একটা দ। জি জি দ 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 দ, পার্থক্য আছে। দ দ দ দ এইভাবে আমরা দ যদি বলি তাহলে আমার মতো হবে, যে দ দ দ দ। এই সূত্র কাজে লাগিয়ে বলতে পারলে আমার মতো উচ্চারণটা হবে। সেটা কি, জিহ্বার গোড়ার কিনারা আপনারা উপরের দুই দাঁতের মাড়ির সাথে একটু ছড়িয়ে লাগান, তারপরে বলতে চেষ্টা করেন দ দ দ দ দ দ দ, দ দ দ তাহলে উচ্চারণটা হয়ে যাবে। দ দ দ এখন দেখেন আমি জ একটু জ করে দিয়ে, জ জ এই যে এই জ জায়গাটার মধ্যে জ লাগবে, এই জ যে দেখেন ছবি দিয়ে জ দেখানো জ আছে, জ দ দ দ এই জায়গায় লাগবে, দ দ দ দ দ দ। ড ড জ দ দ আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু হরকত দিয়ে দেখব দদের উচ্চারণগুলো কেমন হয়। দদ জবর দ, দদ জের দুই, দি বলা যাবে না, দি বুই। দেখেন আমি দুইটা ভুল প্লাস শুদ্ধ পাশাপাশি রেখে বলছি, দি বুই, দি বুই, দি বুই, দি 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 দি, বুই 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 বুই। দ্বিতীয়তে যেটা বললাম এটা হচ্ছে সঠিক, বুই 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 বুই, এভাবে বুই 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 বুই। দদ জের বুই, এটা একটু প্র্যাকটিস করতে হবে, দদটাও কিন্তু ভালো মতো প্র্যাকটিসের বিষয়, একটুখানি কঠিন, মানে আইন হ্যাঁ ওগুলার তুলনায় সহজ, বাট একটু হালকা কঠিন, যেহেতু বাংলার দ এর সাথে অনেকে মিলিয়ে ফেলে এই জন্য আর কি। আর না হলে কঠিন হতো না, বাংলার দ এর সাথে না মেলালে কঠিন হতো না। কিন্তু বাংলার দ এর মতো কিন্তু একটা আলাদা হরফই রয়েছে, সেটা হচ্ছে দাল। আমরা সবাই জানি দাল রয়েছে বাংলার মতো, যেটা কিনা দ। তো তাই দালের সাথে বা দ এর সাথে এটা মিলিয়ে ফেলা যাবে না, এটার একটা আলাদা উচ্চারণ, সেটা হচ্ছে দ দ দ, এভাবে বুই বুই বুই। তারপরে বদ পেশ দু 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 দু, এভাবে দু, দু বলা যাবে না, বলতে হবে দু 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 দু। ঠিক আছে, একটু মুখটা ফুলিয়ে, জিহ্বা উপরের সাথে লাগবে, গোড়ার সাথে, মাড়ির দাঁতের সাথে। তারপরে দদ জবর দ, দদ জবর দ, দ দ দ দ দ দ দ দ, দ দ বলা যাবে না, দ দ দ দ এভাবে না, দ দ দ দ এভাবে বলতে হবে, দ দ দ দ দ দ। তারপরে দদ জবর দ, দদ পেশ দু, দ দু দ দু দ দু, দদ জবর দ, দদ জের দি, দ দি দ দি দ দি, দজ্জের দুই, দজ্জের দুই, দুই দুই, দুই দুই, দুই দুই। ঠিক আছে, দিদি বলা যাবে না কিন্তু, আবার দিদি দিদি এরকম বলা যাবে না, বলতে হবে দুই দুই, দুই দুই, দুই দুই। ঠিক আছে, খুবই জের দিয়ে পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায়। দজ্জের দুই, দজ জবর দ, দুই দ, দুই দ, দি দ বলা যাবে না, বলতে হবে দুই দ, দুই দ। দজ্জের দুই, দদ পেশ দু, দি দু, দি দুই দু, দুই দু, দুই দু। তারপর এটা দদ পেশ দু, দদ পেশ দু, দু দু, দু দু, দদ পেশ দু, দদ জবর দ, দু দ, দু দ, দু দ। ঠিক আছে, দদ পেশ দু, দদ জের দি, দু দি, দু দি, দু দি। ঠিক এভাবে আপনারা উচ্চারণগুলো প্র্যাকটিস করবেন। আবারও বলছি, ইউটিউব থেকে এই অংশটায় যে বারবার শুনবেন। আর 8 নাম্বার মাখরাজ আমরা নেক্সট ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। এই লেকচার শিটটা শেষ করতে কিছুটা টাইম লাগবে, যেহেতু প্রত্যেকটা হরফের চুলচেরা বিশ্লেষণ আমরা শিখছি, এক্স্যাক্ট কেমন উচ্চারণ হবে একদম 29টা হরফের, তাই এবং জবর জের পেশ সব কিছু বসিয়ে বিভিন্ন কম্বিনেশন করে, তাই এই লেকচার শিটটা ভালো মতো শিখতে টাইম লাগবে। এবং এই লেকচার শিট শিখতে পারলেই কিন্তু আপনার কোরআন সহি হয়ে যাবে। হরফ সহি মানে কোরআন সহি। ঠিক আছে, কারণ আর হরফের উচ্চারণেই যদি ভুল যায়, আপনি যত দিনই তাজবিদ শিখেন না কেন, কখনো কিন্তু কোরআন তেলাওয়াত কখনোই সহি হবে না। মানে মোট কথা জিনিসটা হচ্ছে এরকম, যে একটা বিল্ডিং বানাবেন, এখন ইটগুলা হচ্ছে পচা, ইটগুলাই ভাঙ্গা, যেটা মেইন উপাদান, ইটগুলাই ভাঙ্গা থাকলে বিল্ডিং কি কখনো 10তলা বিল্ডিং স্টেবল হবে? যত ভালো রড ইউজ করেন, যা ইউজ করেন, ইটই যদি পচা মানের হয়, বিল্ডিং কখনো ভালো হবে? হবে না। ঠিক একইভাবে আপনার হরফের উচ্চারণে যদি অশুদ্ধতা থাকে, আপনি যতই নিয়ম কানুন শেখেন, সময় দেন, কিন্তু
কোরআন তেলাওয়াত কখনো সহি হবে না। মানে এটা হচ্ছে বিল্ডিং এর জন্য যেমন মূল উপাদান ইট, ঠিক তেমনি একটা ভাষা শেখার জন্য তার মূল উপাদানই হচ্ছে অক্ষরগুলোর সহি উচ্চারণ। বিশেষ করে আরবির ক্ষেত্রে মানে হরফগুলো সহিভাবে উচ্চারণ করতে পারলে আপনার কোরআন তেলাওয়াত এমনিতেই অর্ধেক সহি হয়ে যাবে। এরপর হচ্ছে টান গুন্নার নিয়মগুলো শিখতে পারলেই ব্যাস। এই তো। আচ্ছা, একটু এখন একটা জরিপ করব, জরিপ। এখানে এমন কে কে আছেন লাস্ট লাস্ট ক্লাসের মিটিংয়ে কে কে ছিলেন? লাস্ট একটা মিটিং হয়েছিল, মিটিংয়ে কে কে ছিলেন? আর কেউ কি ছিলেন? থাকলে একটু দ্রুত হ্যান্ড রেজ করুন। আচ্ছা, মিটিংয়ে একটা বিষয় আমি বলেছিলাম, সেটা হচ্ছে যারা একদম জিরো পর্যায়ে আছেন, আবার যারা হচ্ছে না কোরআন তেলাওয়াত মোটামুটি পারেন বাট উচ্চারণটা সহি করতে চান। আচ্ছা, এখন আমি একটু সেই জরিপটাই নিব। ধন্যবাদ। এখানে এমন কে কে আছেন যারা হচ্ছে একদম জিরোতে ছিলেন, যে আরবি অক্ষর দেখে আমরা একটা লাইন পড়তে পারি না, একদম শুরু থেকে সবকিছু শেখার উদ্দেশ্যে শুরু করেছিলাম, এমন কে কে আছেন? খুবই গুরুত্বপূর্ণ আজকের জরিপটা, এই জন্য কেউ হ্যান্ড রেজ করতে ভুল করবেন না যেন। হ্যান্ড রেজ দেরিতেও করবেন না কেউ এবং ভুল করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা জরিপ, যে এমন কে কে আছেন একদম জিরো থেকে, মানে একদম একটা আরবি লাইন আমার কিভাবে পড়তে হয় বা একটা আরবি শব্দ কিভাবে বানান করে পড়তে হয় জানা নেই, একদম জিরো থেকে আমার শুরু, এরকম কে কে আছেন? একটু হ্যান্ড রেজ করে রাখুন, এবং আরো কেউ থাকলে হ্যান্ড রেজ করে ফেলুন। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপের প্রশ্ন করব। আচ্ছা, 15 জনের মধ্যে আমরা হচ্ছে দেখি কয়জন আজকে, একটু দেখি। 12 জন আছে আজকের ক্লাসে। 12 জনের মধ্যে হচ্ছে আমরা 8টা হাত পেয়েছি যেগুলো একদম জিরো থেকে শুরু, ঠিক আছে, আগে থেকে কোনো ধারণা নাই। আমরা ধরে নিচ্ছি জবর জের পেশ কোনো কিছুই তারা জানতেন না, এখন সবকিছু প্রথম থেকে শিখবেন। আচ্ছা, আর হচ্ছে এখন 8 জন, 12 জনের মধ্যে 8 জন এমন পেয়েছি। আচ্ছা, তা আবার একটু জিজ্ঞেস করি, এমন কি এই 8 জনকে এমন যে জবর জের কোনটা পেশ কোনটা কোনো কিছুই আমি চিনতাম না, এখন একদম নতুন করে চিনতে হচ্ছে, সবাইকে এমন? এমন কে কে আছেন শুধু তারা একটু হ্যান্ড রেজটা করুন, আর বাকিরা হ্যান্ড ডাউন করুন। জবর জের পেশ আরবি কোন হরফের নাম কি সবগুলো ভালো মতো চেনা ছিল না, এমন কে কে? আচ্ছা, আকাশ খান ভাই, আপনিও কি প্রথম আমাদের ক্লাস করার মাধ্যমে প্রথমে আরবি অক্ষরগুলোর সাথে পরিচিত হয়েছেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কি বর্তমান ক্লাসগুলো বোধগম্য মনে হচ্ছে, নাকি বুঝতে পারতেছেন না বর্তমানে যা যা পড়াচ্ছি, এই যে জবর জের পেশের ব্যবহার? বুঝতে পারছি, খুব সুন্দর করে বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে খুবই খুশি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, তাহলে আমরা 12 জনের মধ্যে প্রায় 8 জন পেয়েছি যারা হচ্ছে একদম জিরো থেকেই শুরু করতে চেয়েছিলেন বা জিরোতে ছিলেন। আচ্ছা, এখন হচ্ছে একটু জিজ্ঞেস করব, সবার হ্যান্ড আমি ডাউন করে দিয়েছি। এমন কে কে ছিলেন যে একটা আরবি শব্দ, একটা আরবি বাক্য কিংবা একটা আরবি পুরো একটা লাইনই মোটামুটি পড়তে পারি আমি দেখে দেখে, বানান করে করে বা বানান ছাড়াও, কিন্তু আমার উচ্চারণটাও সহি হয় না, আমি শুধুমাত্র উচ্চারণ সহি করার জন্যই কোর্সে যুক্ত হয়েছি, এমন কে কে? সৈয়দ আম্মান হোসেনও কি শুধুমাত্র উচ্চারণ সহি করতে চাও? জি, আচ্ছা, তুমি এর আগে কোথায় কোরআন তেলাওয়াত শিখেছো প্রিয় ভাইয়া? আমাদের গ্রামের একজন উম, ইমাম হোসেন থাকতেন, তার কাছ থেকে আমি শিখতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, তারপরে এমডি আরিফ মোমিন ভাই এবং এমডি রিপন ভাই কোথা থেকে শিখেছিলেন? মাদ্রাসায় একটু শিখছিলাম, এটা মনে মক্তবে। আচ্ছা আচ্ছা,
তারপরে এমডি রিপন ভাই। হুজুর আমিও গ্রামে এক হুজুরের কাছে শিখছিলাম, শেখার পরে আসলে চর্চা নাই, পড়া হয় না, তার কারণে ভুলে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা যে এখন এখন আমি আপনাদের তিনজনের প্রতি প্রশ্ন, আরিফ মোমিন ভাই, রিপন ভাই এবং সৈয়দ, তিনজনের প্রতি প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে আজকে ইয়ার ক্লাসগুলো করালাম, এই যে হরফের সহি উচ্চারণ এবং মাখরাজ, এর মাধ্যমে আপনারা কি উচ্চারণ সহি করার ব্যাপারে একটু উপকৃত হয়েছেন কিনা? হ্যাঁ, উপকৃত হয়েছি। হচ্ছে, বাট চেষ্টা করতেছি আর কি। জি, উপকৃত হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু আমরা পেয়েছি আমাদের গ্রুপের মধ্যে যারা একদম জিরো থেকেই, আহ, তাহলে আমরা একটু ওইভাবে বুঝেই আগাবো যে মানে একটু ধীরে, কিংবা যাতে একদম যারা জিরো তারাও জানি বুঝতে পারেন, ওইভাবে আগাইতে চেষ্টা করব একটু ধীরে ধীরে। হ্যাঁ, হ্যাঁ। এখন যেই তিনজন হ্যান্ড রেজ করলেন শুধুমাত্র উচ্চারণ সহি করতে চান, তাদের যদি মনে হয় যে আজকের ক্লাসটা আমার জন্য দরকার নেই, মানে যেমন এখন যেটা পড়াচ্ছি এটা তো উচ্চারণ সহি করার জন্য খুবই দরকার, অর্থাৎ মাখরাজ খুবই দরকার, কিন্তু সামনে যদি এমন কোনো ক্লাস আসে যে ক্লাসটা আপনার মনে করেন যে আপনার দরকার নেই, সেই সকল ক্ষেত্রে আপনারা হচ্ছে মাঝের মধ্যে ওই ব্যাচ 15 ক্লাসের সাথেও জয়েন করতে পারবেন। আমাকে ওই দিনগুলো একটু নক দিবেন, মেসেজে লিখে দিবেন যে আজকে যেটা পড়ানো হচ্ছে এটা আমি আগে থেকেই পুরোপুরি পারি, তাই আমাকে, তাহলে আমি পরের দিন হচ্ছে আপনাদেরকে ব্যাচ 15 আচ্ছা, আমরা চাইছি কি একদম জিরো থেকে হোক আমাদের। আচ্ছা, তাহলে সমস্যা নাই, যদি হুম। সেটা চান তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে মানে আমাদের শুদ্ধটা হবে বেশিরভাগ, হ্যাঁ, বেশি হ্যাঁ, ভালো হবে শুদ্ধ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আর কি বললাম, যেমন সেদিনে একজন ভাই ছিলেন, কে জানি বলে উঠছিলেন, কই সে কে আছে নাই তো, একজন বলে উঠছিলেন যে এত ধীরে ধীরে আগালে হবে কিনা, কিন্তু আসলে আমরা দেখছি গ্রুপে বেশিরভাগ মানুষই এমন চান যারা ধীরে ধীরে আগালে যাদের উপকার হবে, তো আমাদের তো সেভাবেই আগাতে হবে। তো এরকম কেউ যদি থাকেন যে মনে করেন এত ধীরে ধীরে আগালে হবে না, তাহলে সে হচ্ছে ব্যাচ 15-র সাথে ক্লাস করতে পারে, সমস্যা নেই, সেটা আমাকে ইনবক্সে জানাতে হবে। আর এছাড়া তাহলে আমরা আজকের থেকে এতদিন যেভাবে আগাইছি ধীরে ধীরে ওভাবেই আগাবো ইনশাআল্লাহ, যাতে আপনারা উচ্চারণগুলো ভালো মতো বুঝতে পারেন এবং শেষ পর্যন্ত ভালো মতো শিখতে পারেন ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলছি, কেউ যদি কোনো পাঠ বুঝে না থাকেন, নিঃসংকোচে আমাকে সুন্দরভাবে বলবেন, প্রশ্ন করবেন, ইনবক্সেও মেসেজ দিবেন, আমি ইনশাআল্লাহ সেই পাঠটা সুন্দর করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। আচ্ছা, এখন আজকে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলুন। কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, সবগুলো হ্যান্ড লোয়ার করে দিয়েছি, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। আচ্ছা, শফিউর রহমান শেখ ভাই বলুন। জি বলুন ভাইজান, আনমিউট করে বলুন, আনমিউট করে বলুন। যে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, বলুন, প্রশ্নটা বলুন। জি, প্রশ্নটা বলুন। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাইজান, আনমিউট করে প্রশ্নটা বলুন। ও, যে আমরা নামাজ পড়ছি মসজিদে, হ্যাঁ, নামাজের সামনে দিয়ে কিছু লোক চলে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বারবার সত্ত্বেও বলা সত্ত্বেও মনস্থলিকে বলা সত্ত্বেও চলে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে কি আমাদের নামাজের ক্ষতি হবে? নামাজের সামনে দিয়ে গেলে? হুম, আচ্ছা, নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, যে নামাজ পড়তেছে তার হুম, নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু যে যাবে তার গুনাহ হবে, যে যাবে তার গুনাহ হবে। আর এক্ষেত্রে একটা মাসআলা আছে, কেউ যদি আপনার নামাজের সামনে দিয়ে যায়, ঠিক আছে, ধরেন অজান্তে যাচ্ছে, জি, খেয়াল করে নাই আপনি যে এখানে নামাজ পড়তেছেন, সে যেতে নিচ্ছে, এমন সময় আপনার সামনে দিয়ে অতিক্রান্ত হওয়ার সময় আপনি নামাজের মধ্যেই হাত দিয়ে তাকে থামিয়ে দিবেন, মানে এতে আপনার নামাজ ভাঙবে না, হাত দিয়ে তাকে থামিয়ে দিতে হবে, কেননা এটা এতই ভয়াবহ গুনাহ, সে আপনার নামাজের সামনে দিয়ে যাওয়া কোনো ক্রমেই উচিত না। এই জন্য আপনার উচিত নামাজে থাকা অবস্থায় এক হাত দিয়ে তাকে একটু চাপিয়ে দেওয়া, এতে করে তার যদি একটু মানে টের পায় যে আপনি নামাজে আছেন,
সেই বিষয়টা আর কি। আর এমনিতে আমাদের আপনার কোনো গুনাহ হবে ইমাম না, সাহেব যত মানুষই বলা যাক। সত্ত্বেও বারবার। হ্যাঁ, তাহলে জি। আপনার কোনো গুনাহ হবে না, আপনার নামাজেও কোনো সমস্যা হবে না, যে যাচ্ছে শুধু তার গুনাহ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি, মানে ওই নামাজের সামনে সেটা কটা লাইন অবধি যেতে পারবে? 3টে লাইনে আমি নাকি শুনেছিলাম, হ্যাঁ, এই ক্ষেত্রে না একটা লাইন? এই ক্ষেত্রে একটুখানি একটু ইখতিলাফ আছে। তবে হ্যাঁ, অধিকাংশ আলেমদের মতে আর কি, ধরেন সিজদা পরিমাণ জায়গা একটা মানুষ হচ্ছে যতটুকু জায়গা পরিমাণ হুম, সিজদা দেয়, ঠিক আছে, হ্যাঁ, সেই সিজদার জায়গার মধ্যে আপনি আসতে পারবেন না। এরপর তার থেকে যদি অনেকখানি দূর দিয়ে আপনি যান তাহলে সমস্যা নেই, এটা হচ্ছে অনেকের মত। আবার অনেকের মতে একেবারে অনেক 3-4 হাত বা 5 কাতার সামনে দিয়ে যেতে পারবেন, আবার কারো কারো ক্ষেত্রে একেবারে সামনে দিয়েও যাওয়া যাবে না, যতটুকু দেখা যায়। তাই সবচেয়ে নিরাপদ কি আমি বলি, মানে সব সব মাসআলা একটা সমন্বয় করে, সেটা হচ্ছে আপনার পক্ষে হুম, যদি সম্ভব হয় তার পিছন দিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং নিরাপদ। পিছন দিয়ে যাবেন। তারপরে পিছন দিয়ে যাওয়ার অপশন নেই এমন ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ, যে তার নামাজটা শেষ হইলে তারপরে যাবেন। আর আপনার যদি এমন কোনো আর্জেন্ট তাড়াহুড়ো থাকে যে আপনার এখনই যেতে হবে, পিছন দিয়েও যাওয়ার সুযোগ নেই, আবার অপেক্ষা করারও সম্ভব হচ্ছে না, ধরেন আর্জেন্ট টয়লেটে যেতে হবে কিংবা আর্জেন্ট খুব ব্যস্ততা আছে একটা, সেক্ষেত্রে আপনি সে যেই জায়গার মধ্যে সিজদা দিচ্ছে তার থেকে আরো অনেকখানি দূর দিয়ে যেতে চেষ্টা করবেন, দূর দিয়ে সামনে দিয়ে যেতে চেষ্টা করবেন। এই মানে সিজদার জায়গায় কোনো ক্রমেই যাওয়া যাবে না, সিজদার জায়গাটুকুর। যা যাবে না, হ্যাঁ। হুম। ধরেন জি, সিজদা দিচ্ছে, আরেক বলি আমি, হ্যাঁ ধরেন সিজদা দিচ্ছে, কোনো একটা সিজদার কেন্দ্রে জরুরত আছে, কোনো একটা বস্তু ওর সামনে দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি পালানো যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা বস্তু সামনে দিয়ে দিলে পার হওয়া যাবে, কোনো সমস্যা নেই। বস্তুটা 1 হাত পরিমাণ লম্বা হলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো এই বস্তু এক দিলে, হাত পরিমাণ লম্বা। হ্যাঁ, যে কোনো একটা এরকম, যে কোনো ধরেন মসজিদে যেগুলো থাকে এগুলোকে সূত্রা বলে, বা আপনি লাঠি হ্যাঁ, দিতে পারেন বা যে কোনো একটা চেয়ার দিতে পারেন, যে কোনো হ্যাঁ, এই ধরনের কোনো বস্তু রেখে তারপরে সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আমারও একটা জি জি, প্রশ্ন বলুন ছিল, বলুন। আলোচনা ছিল যে আপনি যেভাবে পড়েছেন আমরা সেই মতো হোমওয়ার্ক গুলো করে উঠতে পারছি না। আমি ব্যবসায়ী মানুষ, এ সময় আমার ব্যবসায় অনলাইন বিজনেসে প্রচুর চাপ, কলেজে অ্যাডমিশন চলছে, তো আমাকে প্রায় রাত 11টা 11:30 বাড়ি ফিরতে হচ্ছে, আর এদিকে দুটো দুটো তিনটে, সেই জন্য মানে পড়াশোনা ঠিক মতো করতে পারছি না। হোমওয়ার্ক গুলো তো এগুলো ধীরে সুস্থে পড়ালে ভালো হতো, কম কম করে যদি পড়াতেন, যেটা আপনি বললেন সেরকম ব্যাচ করে দিলে ভালো হতো। দ্রুত পড়ার না, যে আপনি লেসন গুলো পড়ে যাচ্ছেন অথচ আমরা তো মানে তালের সাথে তাল মিলিয়ে পড়াশোনাটা করতে পারছি না। আমি চেষ্টা করছি যথাসাধ্য আর কি একটু ধীরে হ্যাঁ, ধীরে আগাতে। যেমন আমার টার্গেটটা হচ্ছে একটা হ্যাঁ, লেকচার শিটে মনে করেন একদিন কিংবা সর্বোচ্চ হ্যাঁ, 2 দিন সময় দেওয়া। আর হচ্ছে হ্যাঁ, তাহলে আর কি আমাদের লেকচার শিট টোটাল 30টা আছে, তো আমাদের তাহলে 30 ক্লাসে 30টা শেষ হবে আর কি এই। হ্যাঁ, তারপরেও যেগুলো আজকের মতো একটু বড় লেকচার শিট আছে এগুলো তো আমরা 3-4 দিনও সময় নিচ্ছি, তো দেখা যায় ওইদিকে 30 হ্যাঁ, ক্লাসের পরেও আরো কিছু ক্লাস লাগতে পারে, দেখা যায় হ্যাঁ, এই আর কি। চেষ্টা করব যথাসাধ্য ধীরে ধীরে আগাতে, আর আপনারাও আর একটু চেষ্টা করবেন যে ফ্রি সময়গুলো হ্যাঁ, বের করে হোমওয়ার্কগুলো একদম করে ফেলতে, কোনো সময় নষ্ট না করে আর কি এটা। হ্যাঁ। ফ্রি সময়টা পাওয়া যাচ্ছে না এই মাসগুলোতে, আগের মাসগুলোতে বেশ ভালোই ফ্রি সময় ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ ফ্রি সময় পেলে মানে হোমওয়ার্ক গুলো তৈরি করার চেষ্টা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক ইনশাল্লাহ। আছে, তারপরে আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলুন। হ্যাঁ, বলছি যে মাখরাজে আর কি দুটো হরফ যখন পাশাপাশি লিখছে একসঙ্গে, জেড এবং পেশ, হ্যাঁ হ্যাঁ। যেমন ধরুন ইয়া লিখছে কিংবা আপনার রদ বা শিন, কিভাবে লিখছে আমি বুঝতে পারছি না, মানে বোঝা যাচ্ছে না যে পেঁচিয়ে পেঁচিয়ে পরপর কিভাবে লিখছে ওই দুটো। এই জায়গার মধ্যে এই যে এই লেকচার শিটের মধ্যেই হ্যাঁ, 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 নিচের ওই যে মাখরাজ গুলো দেখাচ্ছেন না, নিচের যে দুটো থাকছে সেই দুটোর কথা বলছি। এই নিচের ফার্স্টে দুটো বোঝা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এই নিচের 2 লাইন, নিচের 2 লাইন। হ্যাঁ, নিচে দুই লাইন কিভাবে জয়েন করে লিখছে, আচ্ছা দুটোই ধরুন সিন হচ্ছে কিংবা দুটোই সদ হচ্ছে, ওই জায়গাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা যদি একটু ব্যাখ্যা করেন ভালো হয়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর। হ্যাঁ,
তো হ্যাঁ, ছোট হ্যাঁ, হ্যাঁ, হাতের ঠিক। অক্ষরটা, ছোট হাতের অক্ষরের মধ্যে মনে রাখবেন শুধু মাথার অংশটুক থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এখানে শুধু ও দদের মা- মাথা দিয়েছে, বুঝছেন? একটু পয়েন্ট পয়েন্ট করে দেখাবেন, দেখা যাচ্ছে না। এই যে মাউসটা আমি যেখানে ধরেছি এখন, এই যে দেখেন হ্যাঁ, প্রথমে একটা দদ আছে, এটা ছোট হাতের দদ। তারপরে আরেকটা হ্যাঁ, দদ আছে, এটা হচ্ছে বড় হাতের দদ। বড় হাতের দদ হ্যাঁ, মানে কি সম্পূর্ণ দদ, আর এটা হচ্ছে সংক্ষেপে ছোট করে লিখেছে, দদের মাথা দিয়েই হুম। বুঝাচ্ছে এটা দদ। এই, ও মাথা দিয়ে, আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তো আমরা এরকম অক্ষরের মাথাগুলো দেখতে পারবো এই লাইনগুলোতে, যেখানে আর কি পেঁচিয়ে লেখা, এগুলো সবই শুরুতে আর কি সংক্ষিপ্ত অংশ থাকে। এই যে যেমন দেখেন, মানে এটা আর কি আপনার নোক্তা দেখে চিনতে হবে এবং মাথার সাইডটা দেখে চিনতে হবে, ঠিক ও আছে? নোক্তা এবং মাথা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেমন এই যে দেখেন, এই এখানে দ্বিতীয়তে সম্পূর্ণ শিন আছে, কিন্তু প্রথমে হচ্ছে হুম। শিনের শুধু মাথার অংশটুকু আর নোক্তাগুলো সেম। খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার জিমের ক্ষেত্রে হচ্ছে, জিমের ক্ষেত্রে নোক্তাটা সেম, হুম। জিমের ক্ষেত্রে নোক্তার অংশটুকু নোক্তাটা সেম। same। এই নোক্তা দেখে দেখে চিনতে হবে এটাও জিম, এটাও শিন, এই আর কি। হুম। তো নোক্তা এবং মাথা এই দুটো জিনিস দেখে চিনতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। আর এর আগে সম্ভবত আমাদের এমন একটা লেকচার শিট গিয়েছে যেটা কিনা আমরা ছোট হাতের অক্ষরগুলোর সাথে পরিচয় করিয়েছিলাম। আমরা কি করিয়েছিলাম একটু অন্যরা বলুন তো, না, কই আমি ফলো করতে পারিনি তাহলে। অন্যরা একটু ছোট কমেন্ট। হাতের লোকটা পরিচয় করে করেননি। আচ্ছা, তাহলে মনে হয় সেটা আরো জি না সামনের, স্যার, আমিও দেখছিলাম পাইনি ছোট আচ্ছা হাতে। তাহলে মনে হয় সেটা আমাদের আরো সামনের লেকচার শিটে আসবে, আমি একটু চেক করে দেখছি। এখন হুম। পর্যন্ত এখানে শুধু উচ্চারণটা শেখানো হচ্ছে হরফের। তো ছোট হাতের অক্ষর সামনের হয়তো 1-2 লেকচার শিটের মধ্যে আসতে পারে, আমি একটু চেক করে দেখি। হরফের গুলা, আমরা এখন কততে আছি? লেকচার শিট 5-এ? 5 নম্বরে আছে। ফাইভ। আচ্ছা দেখি 6-এ কি আছে। হ্যাঁ, আপনারা আর একটু সামনে গেলেই পাবেন, ঠিক এটা হচ্ছে 8 নাম্বার লেকচার শিটে আছে, ঠিক আছে? প্রত্যেকটা ছোট হাতের হরফের পরিচয়। আর 8 পর্যন্ত সবগুলোই হচ্ছে উচ্চারণ সহিকরণ, উচ্চারণ সহিকরণ। 8 পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে আর কি বুঝতে পারবেন। আপাতত আর কি উচ্চারণের দিকটায় ফোকাস করলে তাহলে হবে, ঠিক আর আছে। সামনে এগুলা ইনশাআল্লাহ আমরা চিনবো 8 নাম্বার লেকচার শিটে গেলে। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আহ, আচ্ছা একটু দাঁড়ান, আপনার প্রশ্নটা শুনছি। তার আগে একটু বলে নেই, আপনাদের সুবিধার জন্য আমি 8 নাম্বার লেকচার শিটটা আগেই গ্রুপে পাঠিয়ে রাখছি, যে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আপনারা একটু চোখ বুলাইলেও অনেকটা বুঝতে পারবেন যে ছোট হাতের অক্ষরগুলো দেখতে কেমন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু হ্যাঁ বলুন ভাইজান আপনার প্রশ্ন। বলছি স্যার, নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে গেলে অনেক সময় দেখি যে মানে আমার সূরা ফাতিহা কমপ্লিট হওয়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। তো সেক্ষেত্রে মানে কি সূরা ফাতিহা পড়বো, না আমার যেখানে যতদূর পর্যন্ত হবে ওই ওই অবস্থাতেই রুকুতে চলে যাবো? এটা কোন নামাজের ক্ষেত্রে? যখন ইমাম জোরে পড়ে নাকি যখন ইমাম মনে মনে পড়ে? জি না, যখন মনে মনে পড়ে, যেমন জোহর আসরের সালাতে। ও আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আর কি প্রথমত যিনি ইমাম সাহেব আছেন ওনারই কিন্তু উচিত এমন ভাবে পড়া, ধীরে ধীরে পড়া, যাতে কিনা মুসল্লিরা পড়ার সময় পান। এখন মুসল্লিরাই যদি পড়তে না পারে, তার মানে বোঝা গেল কিন্তু ইমাম সাহেব একটু বেশি দ্রুত পড়ে ফেলছেন, যেটা যে, কিনা অনুচিত। প্রথম আর প্রথম অনুচিত প্রথম ওই দুই হুজুর, রাকাতে। ওই ইমামের পিছনে তো নামাজ পড়ে তাহলে উচিত আমি মনে করি। এত স্পিডে যদি পড়ে ইমাম সাহেব, না, তাহলে মানে তার পিছনে যারা নামাজ পড়ে তারা পড়তে পারতেছে না। হ্যাঁ, ওটা অনুচিত তাই আসলে। আমি কি বলছি জি মানে জি বলুন। প্রথম দুই রাকাতে, মানে যে প্রথম দুই রাকাতে তো সূরা ফাতিহার সঙ্গে হ্যাঁ, ইমাম অন্য সাহেব সূরা সূরা পড়ে মেলাই। তো সময় পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের সূরা ফাতিহাটা কমপ্লিট হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ। শেষ দু রাকাতে মানে আমাদের সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। আচ্ছা, এই তো ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে দুইটা আমাদের পরামর্শ, নামাজে। এই ক্ষেত্রে দুইটা পরামর্শ ভাইজান। ইমাম সাহেবকে একটু জানাতে হবে মুসল্লিদের পক্ষ থেকে, এবং এটা কিন্তু ইসলামের একটা সুন্দর বিধান
অত্যন্ত সুন্দর এবং ভদ্র মাধুর্যতাপূর্ণ ভাষায় জানাতে হবে যে ইমাম সাহেবকে, যে প্রিয় শাইখ, আপনি যখন সূরা ফাতিহাটা পড়েন তখন আমরা মুসল্লিরা শেষ করতে পারছি না, তো আরেকটু ধীরে ধীরে পড়লে ভালো হয় এবং এটাই উচিত। তখন ইমাম সাহেব অবশ্যই পড়বেন আরেকটু ধীরে, এবং এটা তার দায়িত্ব, জি কারণ এতটা স্পিডে পড়া উচিত না যে মুসল্লিরা শেষ করতে পারছে না, এটা অনুচিত। তাকে মনে করিয়ে দিলে অবশ্যই তার এটা সংশোধন করবে বলে আশাবাদী। আর হচ্ছে তারপরেও জি যদি ইমাম সাহেব এখন এমন একটা ক্ষেত্রে গিয়েছেন যে ওই মসজিদে একদিনই আপনি গিয়েছেন, ইমাম সাহেব দ্রুত পড়েছে, আপনি শেষ করতে পারেন নাই, এমন ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ইমাম সাহেব রুকুতে গেলেও আপনি মনে করেন আরো 2-3 সেকেন্ড সময় নিলে শেষ করতে পারবেন জি সূরা ফাতিহাটা, তাহলে আপনি আরো একটু 2-3 সেকেন্ড সময় নিয়ে সূরা ফাতিহা শেষ করে তারপরে রুকুতে যাবেন, এই তো আর কি। জি জি জি, আলহামদুলিল্লাহ। আর রুকুতে একটু আসলে মানে আমাদের মসজিদে নতুন ইমাম সাহেব এসেছেন আর কি। হ্যাঁ তো হ্যাঁ উনি আমি দেখছি মানে প্রায় মানে এমনকি রুকুতেও মানে আমরা যে তসবিহ পাঠ করি ও, সেটাও মানে তিনবার করেও কমপ্লিট করতে হচ্ছে না, মানে তাহলে এটা একবার হয়তো কমপ্লিট করলাম, দুবার কমপ্লিট আল্লাহ, করলাম, সে মানে তাহলে এটা অবশ্যই খুবই গুরুত্বের সহিত আরো আপনি দু একজন মুসল্লিকে যারা একটু সিরিয়াস, নামাজ ধীরে সুস্থে পড়তে পছন্দ করে, তাদেরকে সাথে নিয়ে একটু বিনয়ের সহিত জানানো উচিত তাকে অবশ্যই খুব, কারণ এতে করে কিন্তু সবার নামাজের ক্ষতি হচ্ছে, পুরা মসজিদের। জি 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 ইনশাল্লাহ। তাহলে আমি চেষ্টা করব, আমি আরো দু একজনকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি ইমাম সাহেবের মুসল্লিরা সঙ্গে যে কথা সূরা বলবো। ফাতিহা না বলে সেক্ষেত্রে নামাজ হবে? এক্ষেত্রে এক্ষেত্রে একটা হাদিস আছে যে নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, এরকম একটা হাদিস রয়েছে, সহিহ হাদিস। তাই যে সকল ওয়াক্তে ইমাম সাহেব মনে মনে সূরা ফাতিহা পড়ে ওই সব ওয়াক্তে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর যে সকল ওয়াক্তে হচ্ছে ইমাম জোরে জোরে পড়ে, ইমামেরটা শুনলেই আপনার পড়াও হয়ে যাবে, এই। জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, খুব উপকৃত হলাম। আলহামদুলিল্লাহ। যে এ ধরনের যে কোনো মাসআলাগত প্রশ্ন যে কোনো কারো থাকলে অবশ্যই প্রতি ক্লাস শেষেই জিজ্ঞেস করবেন, এবং বাসায় মনে আসলেও আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহ। আশা ইনশাআল্লাহ। করি মাসআলাগুলো জানার মাধ্যমে বাকিরাও উপকৃত হয়েছেন আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস তাহলে শেষ করতে পারি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।